প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাসায় পেট আছে, সেটা কামড় দিয়েছে খেলার ছলে হোক বা এমনি এমনি আঁচড় লেগে গেছে, এখন কি করণীয়? ভ্যাকসিন নিতে হবে, না টিটেনাস নিতে হবে, না কি করতে হবে? কথা বলবো আজকে এ বিষয়ে, র্যাবিস ভ্যাকসিন। বিশেষ করে বাচ্চাগুলোর ব্যাপারে এটা বড়দের সাথেও হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে, বড়দের সাথেও হচ্ছে, কিন্তু আমি আজকে কথা বলবো বাচ্চাদেরটার ব্যাপারে। কারণ বাচ্চারা আসলে নিজেদের প্রোটেকশনটা নিতে পারে না। সবচেয়ে বড় ওদের জন্য নেগেটিভ পয়েন্ট আমি বলবো ওদের উচ্চতা। মানে ওদের উচ্চতা ছোট হওয়ার জন্য ওরা আসলে খুব তাড়াতাড়ি ঘাবড়ে যায়, এবং যেই জিনিসটা আমরা বড়রা ক্যালকুলেট করতে পারি যে দৌড়ানো যাবে না বা কী করলে এই সিচুয়েশনটা থেকে ট্যাকল করা যায়, এটা যেমন আমরা বড়রা আলোচনা করার মাধ্যমে বা সামহাও আমাদের কিছুটা ধারণা থাকলেও বাচ্চারা কিন্তু এটা মেনটেন করতে পারে না, রাইট? সো বাচ্চাদেরকে প্রোটেকশনের দরকার আসলে বড়দেরই। তো এই জন্য সবসময় আপনার বাচ্চাকে একা কোথাও এমন রাস্তায় পাঠাবেন না যেখানে কুকুর আছে। আশার যে পেট আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে করতে হবে কি নিয়মিত ভ্যাকসিনেটেড করাটা খুবই জরুরি। এবার আসি ভ্যাকসিনের ব্যাপারে। ভ্যাকসিন যখনই বাচ্চা আঁচড় খাবে বা বাচ্চা যদি কামড় খায়, তাহলে সাথে সাথে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। র্যাবিস এমন একটা ফ্যাটাল ডিজিজ যেটার মর্টালিটি, যেটা বলে ডেথ রেট 100%। একবার যদি র্যাবিস হয়, আল্লাহ না করুক, এটার বাঁচার কোনো উপায় নাই, নট ইভেন পয়েন্ট ওর -1%। 100% মর্টালিটি, 100% ক্ষেত্রে র্যাবিস ভাইরাসের সিমটম ডেভেলপ করার সাথে সাথে 100% ক্ষেত্রে এখানে মৃত্যু হবেই। ঠিক আছে? তো এত যেখানে ডেঞ্জার, সেখানে আমাদের নিজেদের এন্ড থেকে সতর্ক হওয়াটা জরুরি। যখনই পেট হোক, দুইভাবে বলবো এটা আমি, এক হচ্ছে রাস্তার অ্যানিমালস, ওগুলো কামড় দিলে, আরেকটা হচ্ছে পেট অ্যানিমালস কামড় দিলে। যখন পেট হবে স্পেশালি, এটাই মনে হয় আজকে জরুরি বেশি বলা। এই ছবিটাতে কিন্তু বলা আছে যে কোনটা কোনটা র্যাবিস পশু এবং কোনটা কোনটা নয়, এবং কখন বিশেষ সতর্কতা খেয়াল রাখতে হবে। পেট যদি হয় তাহলে পরে, পেটটা যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে, এবং পেটের মধ্যে যদি অ্যাবনর্মাল কোনো অ্যাক্টিভিটিস না থাকে, যেমন হচ্ছে বিড়াল ঘরের থেকে বের হয় না, রাইট? সো এদের ক্ষেত্রে যদি ভ্যাকসিনেটেড থাকে, যদি কোনো অসুখ বিসুখ না থাকে, তাহলে ওরা যদি কামড় দেয়, ওরা যদি আঁচড় দেয়, তাহলে জায়গাটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলেই যথেষ্ট। সেক্ষেত্রে র্যাবিস ভ্যাকসিনের দরকার পড়ে না। কেমন? আর যদি এমন হয় যে আপনার পেট, কুকুর বিড়াল যেটাই হোক না কেন, সেটা যদি আপনার বাসার বাইরে আসা যাওয়া করে, বাসার বাইরের মুভমেন্ট আপনি অ্যালাউ করেন, তাহলে অবশ্যই আপনি অ্যাকর্ডিংলি করবেন। আপনি প্রথমে যেটা করবেন, সাবান দিয়ে বাসায় ক্ষত জায়গাটা ধৌত করবেন, এবং এটা বলা হয় যে 15 মিনিটস ধরে ধোয়া, সাবান দিয়ে ধোয়া। এখানে কোনো কেমিক্যাল বা কিছু দেওয়ার দরকার নেই, আপনি শুধু সাবান দিয়ে ফেনা ফেনা করে জায়গাটা 15 মিনিট যাবত ধোবেন। এইটা হচ্ছে আপনার প্রাইমারি প্রোটেকশন। তারপরে আপনি নিকটস্থ হসপিটালে গিয়ে ক্ষতটা দেখাবেন। ক্ষতটা দেখে তারপরে যদি মনে হয় ওখানে ট্রিটমেন্ট লাগবে, ডক্টর আপনাকে বলে দেবে। এবং অবশ্যই যদি 5 বছরের নিচে হয় তাহলে টিটেনাস লাগবে না, 5 বছর উপর হলে টিটেনাস ভ্যাকসিনেশন নেওয়াটা জরুরি। কেমন? আর আপনার পেট যদি হচ্ছে ভ্যাকসিনেটেড থাকে, তাহলে সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু বেসিক আইডিয়া হচ্ছে টিটেনাস নিতে হবে। এখন র্যাবিস নিতে হবে কিনা, কোয়েশ্চেনটা হচ্ছে এখানে। এই যে বললাম, আপনার পেট যদি ঘরের বাইরে যায়, বাইরে যদি ঘোরাফেরা করে, তাহলে ওর অ্যাক্টিভিটি খেয়াল করেন। আমি সাজেস্ট করব ফার্স্ট র্যাবিস ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য, এবং এটা ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু একদম ছকে বাঁধানো থাকে। আপনি যখন একটা ভ্যাকসিন নেবেন, বাকিগুলোর ডেট আপনাকে লিখে দেওয়া হবে। এবং এই যে আপনি ফার্স্ট ভ্যাকসিনটা নিয়ে নিলেন, তারপরে যদি দেখেন যদি আপনার পেট ঘরের বাইরে যাতায়াত করে, তাহলে কিন্তু এটা প্রযোজ্য। যদি আপনি দেখেন যে আপনার পেটের মধ্যে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, মুখ দিয়ে লালা গড়াচ্ছে, কোনা ধরে বসে আছে, সে নর্মাল যেরকম ছিল সেরকমটা নাই, সে অযথা বার্কিং করছে, অযথা ডাকাডাকি করছে, রেস্টলেস দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি ভ্যাকসিন কন্টিনিউ করবেন। আর অ্যানিমালটার দিকে তো আপনি খেয়াল করবেনই, বিকজ র্যাবিস অ্যানিমাল
10 দিনের বেশি বাঁচে না। 10 দিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে পরে এটা বুঝতে হবে দ্যাট ওয়াজ আ অ্যানিমাল। সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু স্কেডিউলস, যেরকম করে লেখা থাকবে সেরকম করে কমপ্লিট করতে হবে। আর যদি 10 দিনের বেশি বেঁচে যায় তাহলে লাস্টের ডোজটা না নিলেও হয়। কেমন? তো এই জিনিসগুলো আসলে খুবই বেসিক, আমি মনে করি এই জিনিসগুলো মনে রাখতে হবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফিজ।